বছর জুড়েই আলোচিত ঘটনার ঘনঘটা ছিল চলচ্চিত্র সংস্কৃতি অঙ্গন জুড়ে। জুলাই অভ্যুত্থানের কারণে শিল্পী সমাজ বিভক্ত হয়ে যাওয়ার পাশাপাশি শিল্পকলা একাডেমি নাটক বন্ধের ঘটনা আলোচনা ও সমালোচনার ঝড় তোলে। শিল্পী ও তারকাদের একটি বড় অংশের আত্মগোপনও ছিল 2024-এর বড় ঘটনা। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলাফলে পাল্টে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সাথে পাল্টে গেছে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনও। আমাদের যে ভাইরা যে কোনগুলো মারা যাচ্ছে, একদিকে মোশাররফ করিম থেকে শুরু করে সিয়াম, বাদন, আশফাক নিপুণ, মমো, মিথিলাদের মতো শিল্পীরা, অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পক্ষে ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে রুনা বিশ্বাস, নিপুণ, সুমি কায়সার, রুকিয়া প্রাচী, সাজু খাদেম, সোহনা শাহর মতো শিল্পীরা। আলো আসবে এই গ্রুপের কারণে শিল্পীদের একটি বড় অংশ যেমন সমালোচিত হয়েছে, তেমনি লিয়াকত আলী লাকীর সাম্রাজ্যের পতনের পর শিল্পকলা একাডেমিতে এসেছে নতুন মহাপরিচালক। তবে নতুন মহাপরিচালকের সময়ই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধের ঘটনাও আলোচিত হয়েছে। অগ্রজ নাট্যজন মামুনুর রশিদকে দিন ছুড়ে মারা এবং অভিনয় না করতে বলার কারণেও সমালোচিত হয়েছেন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকের উপদেষ্টা হওয়ার ঘটনা ছিল এই অঙ্গনের আলোচনার কেন্দ্রে। অন্তর্জালে ফারুকী তিশা দম্পতির বিগত দিনের কার্যকলাপের সমালোচনা হয়েছে বেশ জোরালোভাবেই। চলচ্চিত্র সংস্কৃতি অঙ্গনের নানা ঘটনার পাশাপাশি বিনোদন সাংবাদিকদের বেশ কয়েকটি ঘটনা আলোচনার জন্ম দেয় 2024 সালেই। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সাংবাদিকদের উপর সংগঠনের সদস্যদের হামলা, অভিনেত্রী তানজিন তিশাকে সাংবাদিকদের বয়কট ও সাংবাদিক শফিক আল মামুনের প্রথম আলো থেকে অব্যাহতি দেওয়া এবং এই ঘটনায় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রিদওয়ান রনিকে বিনোদন সাংবাদিকদের বয়কটও ছিল আলোচনায়। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।